আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকের ভিডিওতে থাকছে ২টা রেসিপি। ২টা রেসিপির মধ্যে একটা হচ্ছে লাউ রান্নার রেসিপি, আরেকটা হচ্ছে লাউয়ের শাক রান্নার রেসিপি। তো এখানে আমি প্রথমে লাউটা রান্না করব। যার জন্য হচ্ছে এখানে আমি পেঁয়াজটা হচ্ছে তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ আর টমেটো। তো টমেটো, কাঁচামরিচ দিয়ে হচ্ছে আরেকটু কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, যেহেতু আমি সরিষার তেল খাই। আপনারা কম বেশি অনেকেই জানেন, যেহেতু আমি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি। তো এখানে হচ্ছে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আরেকটু কষিয়ে নেব। এক্ষেত্রে হচ্ছে মশলাটা যখন নরম নরম টাইপের হবে তখন কিন্তু রান্নাটা খেতে ভীষণ ভালো লাগবে। সাথে এখানে এক পিস রুই মাছ দিয়েছি, আর এখানে আগে থেকে কাটা লাউ আমি কেটে নিয়েছি আর কি। তো এখন আমি পাতিলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব, মানে প্রথমে একটু কষিয়ে নেব। আর এখানে দেখেন এক হাত দিয়ে আমি নাড়াচাড়া করতেছি, আর এক হাত দিয়ে ভিডিও করতেছি, যার জন্য হচ্ছে একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এরপর হালকা পানি দিয়ে রান্না করে নেব। তো এই তো দেখেন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর হচ্ছে এই তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন কিছুক্ষণ পরে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো এই তো দেখেন ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। আর হচ্ছে ভিডিওটা এই জন্য স্কিপ করেছি, আপনারা কম বেশি সকলেই লাউ রান্না করতে পারেন। আর ভিডিওটা অনেক বেশি বড় হলে আপনারা দেখতে বিরক্ত বোধ করবেন, তাই হচ্ছে একটু স্কিপ করা আর কি। এখানে আমি লাউয়ের শাক রান্না করার জন্য একটা পাতলা করে আলু কেটে নিয়েছি। এরপর সাথে আছে একটা রুই মাছ। এরপর আছে এখানে লাউয়ের চামড়া আর কি। লাউয়ের চামড়াগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আছে এখানে হলুদ, মরিচ, মশলা গুঁড়া, সাথে আছে পেঁয়াজ, রসুন এবং টমেটো। তো এখানে হচ্ছে পানি দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণে। তো এখন সব কিছু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ডেকে অনেকক্ষণ সেদ্ধ করে নেব। তো দেখেন অনেকক্ষণ সেদ্ধ করে নিয়েছি, প্রায় এখানে আলুও সেদ্ধ হয়ে গেছে। এরপর হচ্ছে সিল্কাটাও সেদ্ধ হয়ে গেছে। সিল্কা মানে লাউয়ের চামড়াকে বলছি আর কি। আর এখানে দেখেন মাছটা উঠিয়ে নিচ্ছি, যার কারণে হচ্ছে মাছের চামড়াগুলো আমি বেছে নেব, যেহেতু বাচ্চারা খাবে, যার জন্য বেছে নেওয়া আর কি। আর মাছের এরকম কাঁটাটা বেছে ফেলে দিলে হচ্ছে মানে একেবারে নিঃসন্দেহে খাওয়া যায়। ছোট থেকে বড় সবাই খেতে অনেক সুবিধা পায় আর কি। তো দেখেন মাছের কাঁটা বাছা হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া করে এরপর আমি লাউয়ের শাক দিয়ে দেব লাস্ট পর্যায়ে। যেহেতু প্রথম পর্যায়ে আমি দেই নাই, যার কারণে বেশি সিদ্ধ হয়ে যাবে শাকগুলা। তো এখানে আমি আলুটা একটু ভেঙে দিয়েছি, আর এখানে দেখেন অল্প করে একটু শাক নিয়েছি। তো এখন শাকগুলো হচ্ছে একটু নাড়াচাড়া করে 2 মিনিট সেদ্ধ করে নেব। বেশি আমি সেদ্ধ করব না, যদি বেশি সেদ্ধ করতে যাই তাহলে কিন্তু শাকগুলা বেশি সেদ্ধ হয়ে যাবে। তো এই তো দেখেন একটু 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমি নামিয়ে ফেলবো। তো এখানে আমি কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে হচ্ছে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কাঁচামরিচগুলো আগে দেই নাই, এখন দিয়েছি যাতে স্মেলটা অনেক বেশি ভালো আসে। তো এই তো দেখেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমরা দুপুরে খাবার খাবো। তো সবার জন্য দোয়া রইল মন থেকে। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।